2 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের ক্ষতচিহ্ন এখনো কাটিয়ে উঠতে পারেনি গাজাবাসী। কখনো ইসরায়েলি আচমকা হামলা কিংবা কখনো প্রাকৃতিক দুর্যোগের আঘাত, সবকিছু মিলিয়ে দুঃখ আর দুর্দশাকে সাক্ষী রেখেই দিন কাটাচ্ছে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির লাখ লাখ মানুষ। আন্তর্জাতিক চাপ ও একের পর এক দেশের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির মাঝে অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। তবে গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠন ও যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে ট্রাম্পের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এরই মধ্যে গেল সোমবার ট্রাম্পের প্রস্তাব করা 20 দফা শান্তি চুক্তির বিষয়ে ভোটাভুটিতে অংশ নেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। এতে পাশ হয় স্থিতিশীলতা রক্ষায় গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাবটি। তবে তা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে হামাস। মঙ্গলবার হামাস জানায়, বর্তমান কাঠামো অনুযায়ী গাজায় বহুজাতিক বাহিনী গঠন করা হলে ক্ষুণ্ণ হবে ফিলিস্তিনিদের অধিকার। ইসরায়েলি মদতপুষ্ট দেশগুলোর সমন্বয়ে গাজায় শান্তি বাহিনী গঠন হলে তা রুখে দিতেও প্রস্তুত গোষ্ঠীটি। نؤكد على رفضنا لقرار مجلس الأمن المتعلق بقطاع غزة ومستقبلها لما فيه تجاوز لوحدة النظام السياسي الفلسطيني وتشكيل وصاية جديدة على أهالي القطاع وإيجاد قوات بديلة। তবে ভিন্ন কথা বলছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ। গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় প্রস্তাবটিকে ইতিবাচক বলছেন তারা। The UN resolution is a first step in a long road towards peace. It has been important for saving Palestinian lives. এদিকে হোয়াইট হাউসে সৌদি যুবরাজের আগমন উপলক্ষে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে গাজা যুদ্ধবিরতি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। It'll end up being quite a large board because it'll be the heads of every major country, and the United Nations passed it, but the board of peace will be something that's never even been thought of before, and it's covering Gaza, but it'll end up covering large portions of the world, and I was honored to be chosen the chair. এদিকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে সৌদি আরবকে ট্রাম্প বারবার চাপ দিলেও যুবরাজ সালমান বলেছেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া তা সম্ভব নয়। তবে ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তির কথা বললেও যুদ্ধবিরতি ভেঙে লেবাননের একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিবের দাবি, সন্ত্রাসীদের দমনে পরিকল্পিত হামলা চালিয়েছে তারা। তবে অভিযোগটিকে ভিত্তিহীন বলছে লেবানন সরকার। অন্যদিকে ভারী বৃষ্টিপাতের ফলে গাজার মানবিক সংকট বেড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। শীতের সংকট আরও বাড়বে শঙ্কায় উপত্যকাটিতে ত্রাণ সামগ্রী প্রবেশের জন্য সবগুলো করিডর খুলতে ইসরায়েলি কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে সংস্থাটি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।